নমস্কার, ফাউন্টেন পেন সম্পর্কিত আমাদের এই চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক অনেক লেখালেখি করছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ফাউন্টেন পেন ফ্রম দ্য ব্র্যান্ড লিখিত। ফাউন্টেন পেনের জগতে লিখিত ব্র্যান্ডটি খুব একটা পরিচিত নয়, অনেকের কাছে নতুনই বলা যেতে পারে। এই পেনগুলি এখনও পর্যন্ত অনলাইন ই-কমার্স ওয়েবসাইটে খুব একটা সহজলভ্য নয়। এগুলি কিনতে চাইলে কিংবা ব্র্যান্ডটির সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তবে আপনারা এর ওনার শ্রী মনোজ আসরানিজির সাথে যোগাযোগ করে নিতে পারেন। যোগাযোগের নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে। আজকে এদেরই একটি মডেল ম্যাগনেটো নিয়ে আমরা আলোচনা করব। এই পেনটি আমি কিনেছিলাম কলকাতা পেন মহোৎসব 2024 থেকে। দাম পড়েছিল 400 টাকা। এই দামে এই পেনটি আমার যথেষ্ট ইন্টারেস্টিং মনে হয়েছিল। ডিপ টেস্ট করেও বেশ ভালো লেগেছিল, তবে ব্যবহার করতে গিয়ে একটু মিশ্র অভিজ্ঞতা হয়েছে। সেটা কীরকম জানতে হলে দেখতে থাকুন। ব্যক্তিগতভাবে আমি একটু ছিমছাম পেনই পছন্দ করে থাকি। এই পেনটিও একদমই তাই। রাউন্ড ইউনিবডি শেপ, বাহুল্যবর্জিত ডিজাইন, কোথাও কোনো অতিরিক্ত রঙের বাহার নেই। এখানে আমার কাছে রয়েছে কালো এবং সবুজ রঙের পেন দুটি। এছাড়াও অন্যান্য রঙে পেনটি পাওয়া যায়। এই দুটি রঙই দেখতে বেশ ভালো। পেনটি সম্পূর্ণ ক্লিন, শুধুমাত্র ক্যাপের ওপর ব্র্যান্ড নেম প্রিন্ট করা রয়েছে, তবে মডেল নেম কোথাও উল্লেখ করা নেই। পেনটি দেখতে যথেষ্ট ছিমছাম, সিম্পলিসিটি উইথ এলিগেন্স, গুড ফর অফিস ইউজ। পেনটি সম্পূর্ণই ধাতুর তৈরি। ব্যারেল, গ্রিপ সেকশন, ক্যাপ সব কিছুই ধাতুর। ফলত এটি বেশ শক্তপোক্ত একটি পেন। এই দামে যা যথেষ্ট ইতিবাচক একটি ব্যাপার। ধাতুর তৈরি হওয়া সত্ত্বেও পেনটির ওজন কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। কালিভরা অবস্থায় ক্যাপ সহ এর ওজন 31 থেকে 32 গ্রাম এবং ক্যাপ ছাড়া 19 থেকে 20 গ্রাম। পেনটির ওয়েট ডিস্ট্রিবিউশনও ভালো। এটি প্রমাণ মাপের একটি পেন। সাইজ কম্প্যারিজনের জন্য এখানে রয়েছে জনপ্রিয় কিছু ফাউন্টেন পেন। উইদাউট পোস্টিং পেনটিকে ধরতে কোনো অসুবিধা হয় না, তবে চাইলে ক্যাপটিকে পোস্ট করা যায় এবং তা সিকিউর। পেনটিতে ধাতুর উপর একটি ম্যাট কোটিং দেওয়া রয়েছে। এটি দেখতে বেশ ভালোই লাগছে, তবে ঘষা লাগলে এটি কিন্তু উঠে যেতে পারে। ক্যাপটির ফিনিয়াল, গ্রিপ এবং ব্যারেলের জয়েন্ট পোর্শন এবং এন্ড ফিনিয়ালে 3টি কালো মেটাল ব্যান্ড যোগ করা হয়েছে, যা পেনটির সৌন্দর্য বৃদ্ধি করেছে। গ্রিপ সেকশনটিও মেটালের তৈরি। সাধারণত মেটালের তৈরি গ্রিপ সেকশনগুলি একটু স্লিপারি হয়ে থাকে, তবে এই পেনটির গ্রিপ সেকশনটির থিকনেস যথেষ্ট ভালো থাকার কারণে এটি কিন্তু মোটেই অস্বস্তিকর বোধ হয় না। মেটালের তৈরি ছিমছাম ক্লিপটি কিছুটা স্প্রিঙ্গি অ্যান্ড ইজি টু ইউজ। পেনটির হাইলাইটিং ফিচার হলো এর ক্যাপিং মেকানিজম। এটি একটি ম্যাগনেটিক ক্যাপ। ক্যাপটির ভেতরে একটি ম্যাগনেট লাগানো রয়েছে, হেন্স দ্য নেম ম্যাগনেটো। ইট প্রোভাইডস আ স্যাটিসফাইং ক্লিক। অপারেশনটি যথেষ্ট স্মুথ এবং রোজের ব্যবহারের জন্য যথেষ্ট কনভিনিয়েন্ট। এই পাওয়ারফুল ম্যাগনেটটি ক্লিপটিকে সিকিউরলি আটকে রাখে। দেখার বিষয় হলো যে ম্যাগনেটটি টেকসই হয় কিনা। আশা করব এটি দীর্ঘস্থায়ী হবে। পেনটিতে ব্যবহার করা হয়েছে একটি নাম্বার 5 সাইজের জেনারিক নিব এবং সাধারণ মানের প্লাস্টিকের ফিড। এটি একটি ফ্রিকশন ফিড নিব, যাকে সহজেই অন্য নাম্বার 5 সাইজের নিব দ্বারা রিপ্লেস করা সম্ভব। যেমন এই পেনটির নিবটিকে আমি ক্যানরাইটের নাম্বার 5 নিব দ্বারা রিপ্লেস করে নিয়েছি। মেটাল বডি হওয়ার কারণে এতে সরাসরি কালি ভরা উচিত নয়। পেনটি স্ট্যান্ডার্ড সাইজের কার্ট্রিজ এবং কনভার্টার সাপোর্ট করে থাকে। পেনটির সাথে একটি কনভার্টার দেওয়াই থাকে। আজকের রাইটিং টেস্টের জন্য আমরা ব্যবহার করব ক্লাসমেটের একটি সাধারণ খাতা এবং এই দুটো পেন।
একটিতে রয়েছে স্টক নিব, আরেকটিতে ক্যানরাইট নাম্বার 5 ফাইন নিব। সেই সাথে ব্যবহার করব ওয়াটারম্যান সেরেনিটি ব্লু ইঙ্ক এবং এই সাপ্লাইড ইঙ্ক কনভার্টারটি। The main concern of this pen is the ink flow. আউট অফ দ্য বক্স পেন্টের ইঙ্ক ফ্লো একদমই ভালো ছিল না, কালি বারবার শুকিয়ে যাচ্ছিল। তার জন্য দায়ী ছিল এই সাপ্লাইড কনভার্টারটি। এটির গায়ে কালি লেগে যাচ্ছিল আর সেই জন্য কালির কন্টিনিউয়াস ফ্লো আসছিল না। এই সমস্যাটা দূর করার জন্য আমি এই কনভার্টারটির বদলে একটি শর্ট স্ট্যান্ডার্ড এমট্রি কার্ট্রিজ ব্যবহার করেছি। এতে অবশ্য লং কার্ট্রিজও ব্যবহার করা যায়। নাও দ্য ইঙ্ক ফ্লো হ্যাজ ইমপ্রুভড আ লট। স্টক নিফটিতে বেশ সরু লেখা পড়ছে, তবে লেখাটা কিন্তু খুব একটা স্মুথ নয়। নিডল লাইক একটা ফিডব্যাক এতে রয়েছে, যা আমার একদমই পছন্দ হয়নি। লেখাটি খুব ড্রাইও বটে। এই সমস্যাটি সমাধানের জন্য আমি এই স্টক নিফটিকে ক্যানরাইট নাম্বার 5 ফাইন নিব দ্বারা রিপ্লেস করে নিয়েছি। নাও ইট ইজ রাইটিং ভেরি স্মুথ, ফিডব্যাক অনেক কম। Here are some writing samples for you. তবে একটা সমস্যা কিন্তু এখনও রয়ে গেছে। যতক্ষণ আস্তে আস্তে লেখা হচ্ছে ততক্ষণ ইঙ্ক ফ্লোয়ের কোনো সমস্যা নেই, কিন্তু একটু তাড়াতাড়ি লিখতে গেলেই কালি স্কিপ করে যাচ্ছে। এখানে কালি, কার্ট্রিজ কিংবা নিবের কোনো ভূমিকা নেই, কারণ সবগুলোকেই পরিবর্তন করা হয়েছে। সমস্যাটা হলো এই ফিডটিতে। ইট ইজ ড্রাই, ডাজ নট রেগুলেট দ্য ইঙ্ক ফ্লো ভেরি ওয়েল। স্যাডলি এই ফিডটিকে আলাদা করে খোলা সম্ভব হয়নি। হয়তো এটি আঠা দিয়ে পার্মানেন্টলি আটকানো রয়েছে, ভেঙে যাবে এই ভয়ে আর জোর করে খোলার চেষ্টাও করিনি। ওভারঅল এই রাইটিং এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব একটা ভালো ছিল না। শুধুমাত্র এই একটি কারণেই আমি পেনটির থেকে সমমূল্যের পার্কার ভেক্টর পেনটিকে বেশি এগিয়ে রাখব। ইট রাইটস স্মুথ, দ্য ইঙ্ক ফ্লো ইজ এক্সেলেন্ট, ইট নেভার স্কিপস, ভেরি রিলায়েবল ফর ডে টু ডে ইউজ। ম্যাগনেটো পেনটির বিল্ড কোয়ালিটি, ফিনিশিং, ক্যাপিং মেকানিজম সমস্ত কিছুই খুব ভালো। রোজের ব্যবহারের জন্য বেশ কনভিনিয়েন্ট। পেনটি দেখতেও আকর্ষণীয়। এই দামে এটি লিখিত ব্র্যান্ডের খুব ভালো একটি প্রচেষ্টা বলা যেতে পারে। ওভারঅল আ ভেরি গুড প্যাকেজ, আই লাইক ইট। শুধুমাত্র এর রাইটিং এক্সপিরিয়েন্স যদি আর একটু ভালো হতো, ইট কুড হ্যাভ বিন আ গ্রেট ভ্যালু ফর মানি ফাউন্টেন পেন। এই দামে আমাদের কাছে রয়েছে আরও ভালো কিছু পেন, যেমন পার্কার ভেক্টর, প্ল্যাটিনাম প্রেপি, বিনা অ্যান্টিক, সামজিন হাউস এটসেট্রা। এইগুলি এই পেনটির থেকে অনেক বেটার রাইটিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে সক্ষম। তা সত্ত্বেও এই পেনটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং আপনারা যদি এই পেনটি কিনতে চান, তবে আমি রেকমেন্ড করব এই সাপ্লাইড কনভার্টারটির বদলে একটি কার্ট্রিজ অবশ্যই ব্যবহার করবেন এবং সম্ভব হলে নিবটিকে চেঞ্জ করে ক্যানরাইটের নাম্বার 5 ফাইন নিব দ্বারা রিপ্লেস করে নেবেন। পেনটির সম্বন্ধে আপনাদের কি মত কমেন্ট বক্সে তা জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে তার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।